এরা ইডিকে ব্যবহার করবে। ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আইপ্যাক ওই অ্যাপটি তৈরি করেছে, কিন্তু এসআইআর এ তৃণমূলের জন্য কাজ করছে। কেন গরিব মানুষের জন্য কাজ করছে, তাদেরকে সাহায্য করছে, সেজন্য ইডি পাঠিয়ে রেড করেছে। বিজেপির ফর্মুলা ফাঁস করলেন অভিষেক ব্যানার্জি। মতুয়াগড়ে গিয়ে একই ইস্যুতে সুর চড়াতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে। বৃহস্পতিবার নদিয়ার তাহেরপুরের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দাগলেন অভিষেক। তিনি বলেন, এরা ইডিকে ব্যবহার করবে, তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে আইপ্যাক, তারা দিদির দুধ বলে একটা অ্যাপ তৈরি করেছে যাতে করে মানুষের অসুবিধা না হয়। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে, কেন গরিব মানুষের সাহায্য ও সহযোগিতা অংশগ্রহণ করছে, ইডি পাঠিয়ে তাই রেড করিয়েছে। আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। তোমাদের কাছে সব আছে কিন্তু মানুষ নেই, আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু মানুষ আছে। খেলা হবে 10-0 গোলে, ভোগ কাটতে হবে, বলছেন অভিষেক ব্যানার্জি। তো আইপ্যাকের রেড নিয়ে অভিষেক ব্যানার্জির প্রতিক্রিয়া কি শুনুন। আমি বারবার বলছি আপনাদের, এই ভোট শুধু নির্বাচিত করার ভোট নয়, শিক্ষা দেওয়ার ভোট। শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনার মুখের গ্রাস কাটতে চেয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে চেয়েছে, যারা বাড়ি, রাস্তা, জল আটকে রেখেছে, বাংলার মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে দিনের পর দিন বুড়ো আঙ্গুল দেখিয়ে রেখেছে, আজ বাংলার মানুষ মাথা নত করবে না। তাদের চেয়ার টুকরো টুকরো করে তাদের ঔদ্ধত্য অহংকার ভাঙবে। এই প্রতিশ্রুতি আমাদের এই সভা থেকে নিতে হবে। বাকিটা তো আমরা আছি, বাকিটা তো আমরা আছি। এরা করবে, এরা ইডিকে ব্যবহার করবে। তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে, এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে, কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে, কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা। এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। তখন খেলা হবে 10-0 গোলে ভোকাট্টা করব। গণতন্ত্রে তো গণদেবতা শেষ কথা বলে। অমিত শাহ তো ভোট দেবে না, নরেন্দ্র মোদী তো ভোট দেবে না, মিডিয়ার লোক তো ভোট দেবে না। ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মায়েরা, ভাইয়েরা। জবাব এমনভাবে দেবেন ঔদ্ধত্য অহংকার ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়। অভিষেক আরো বলেন, ভাবছে ইসিকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। তুমি ইডি লাগাও, সিবিআই লাগাও, কেন্দ্রীয় বাহিনী লাগাও, মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, ইনকাম ট্যাক্স লাগাও, তোমার কাছে যত অর্থবল আছে লাগাও, কিন্তু বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে, দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। এরপরই এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনের তুলোধনা করতে গিয়ে একযোগে মোদী শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তোপ দেখে বলেন, আওয়াজ তুলতেই হবে আজকে। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদী গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে শান্তনু ঠাকুর দূর হটো। কি বলেছেন অভিষেক এ প্রসঙ্গে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। কি মায়েরা, ভাইরা, আপনারা চান আমরা মাথা নত করি? বলুন, আপনারা চান আমরা মাথা নত করি? আপনারা চান আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করি? এবার নদিয়া জবাব দেবে।
আপনারা সকলে প্রস্তুত? আর যারা এই সভায় এসছেন সবাইকে 10টা লোককে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে একদিকে বিজেপি 11 বছর ক্ষমতায়, এই দেবো তাই দেবো বলেছিল না, নিঃশর্ত নাগরিকত্বের কথা। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাটো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অসীম সরকার দূর হাটো। বিজেপির নেতারা বলছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখতে হবে। মায়েরা শুনেছেন? আপনাদের বাড়িতে বন্দি করে রাখতে চায় বিজেপির রাজ্য কমিটির মেম্বার, যে সে নেতা নয়, রাজ্য কমিটির নেতা। সে বলছে মায়েদেরকে বন্দি করে রাখো। আমি বিজেপির বাবুদের বলবো, বাংলায় যেদিন ভোট হবে কে কাকে বন্দি করছে যেদিন ব্যালট বক্স খুলবে সেদিন বুঝবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদি বাবু আর অমিত শাহ জনতার আদালতে হতে হবে বন্দী। নদিয়ার তাহেরপুরের সভা থেকে আইপ্যাকে ইডির রেড প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি তার প্রতিক্রিয়া জানান এবং অভিষেক ব্যানার্জি তার প্রতিক্রিয়ায় কিন্তু স্বাভাবিকভাবে তিনি এই হুঙ্কারটাও ছাড়েন যে যত খুশি এজেন্সি লাগিয়ে দাও, যত খুশি টাকা লাগাও, মানে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলতে থাকেন। এর আগেও আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি কিন্তু বারবার ইডি সমন পেয়ে যখন তিনি জবাবদিহি করতে গিয়েছেন বা ইডির কাছে সমন পাওয়ার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদে গিয়েছিলেন, তারপরেও বেরিয়ে কিন্তু তার একই বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছেন, যত ইডি সিবিআই লাগাও না কেন বাংলায় তৃণমূল কংগ্রেসকে হটানো সম্ভব নয় বা বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব নয়। তবে এবার যেহেতু আইপ্যাকের অফিসে ইডির হানা পড়েছে এবং সেই হানার পর সবথেকে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাক্টিভ দেখা যায়। তিনি সরাসরি চলে যান লাউডেন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে, সেখান থেকে একটা গ্রিন ফোল্ডারে করে বেশ কিছু কাগজপত্র নিয়ে আসেন। সাংবাদিকদের বলেন একটা হার্ড ডিস্কও আছে। তারপর অভিষেক ব্যানার্জিরও প্রতিক্রিয়া পাওয়া গেল এই বিষয়ে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।